দেশের অর্থনীতি পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশ জুড়ে সহিংসতা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি দেশবাসীর কাছে নাশকতা বিরোধীদের বিচার চান। প্রধানমন্ত্রী বলেন, কোনো মায়ের কোল খালি হোক তা তিনি চান না। যাদের পা হারিয়েছে তাদের কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হবে। আন্দোলনের নামে এতগুলো পরিবারের যে ক্ষতি হলো এর দায় কার, এমন প্রশ্ন করেন শেখ হাসিনা। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত জামাত বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি, আমি সকলে সাহায্য চাই। আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। পরে সাংবাদিকদের প্রধানমন্ত্রী জানান, আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। সরকার প্রধান বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এমন নাশকতা চালানো হয়েছে। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছু না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সব দাবি মেনে নেবার পরও তাদের আন্দোলন শেষ হয় না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।